আমরা সজীব সাহেব এখানে একটা সমাধানের করে পাওয়া যাচ্ছে না। উনি একটা আপনারা ঈদ করতে পারবেন না, ওনারা কি ঈদ করতে পারবে? মানে সচিব তো শ্রমিক থেকে এখানে বসা থাকবে না, না, আপনারা সেটা আপনাদের বিষয়, আমি এই বিষয়ে কিভাবে যাবে বাড়ি যেতে হলে তো একটা মানবিক সমাধান আপনাকে দয়া করে প্রকাশ করেন। এখন বন্ধু ভাই, যে মানবিক সমাধান তো টাকা লাগবে, এই মুহূর্তে টাকা কি আছে সোর্স করে আবার আপনি এখান আমি থেকে যদি পাবেন। এখন এই ব্যাংক থেকে দিতে পারবেন পারবেন না। বন্ধ হয়ে গেল। আপনি 2-4 জন মালিককে ফোন দিলে তারা এই মুহূর্তে সহায়তা করবে আগে আসলে। আপনি হাতে পায়ে ফোন দেন, আপনার হাতে পায়ে ফোন দিয়ে আগে। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারি এই জন্য সচিব সাহেব বলেন। 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে ওনারা আলোচনা করুন, ব্যাংক খোলা রাখো এবং বিজেপি আসুক, হাতের মায় আসুক, সবাই মিলে 1 ঘন্টা সময় নেন আমার সচিব সাহেব, একটা সমাধানের আপনি ব্যবস্থা করেন। আমরা সচিব সাহেব এখানে একটা সমাধানের করে তারপর আপনি উঠেন, ঈদে যান, পাঞ্জাবি পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমাধান করে উঠেন। এরা তো অসমাধানকৃত ব্যাপার হয়ে গেল। একটা কথা বলি, আমার একটা কথা শোনেন। এখানে ওই যে পিছনের যে লাল শার্ট, এই যে তুমি নিজের শার্টটা দাও তো, কি তুমি কি নেতা এখানে সবার? তুমি যদি নেতা হয় এখানে আসো, বসে বসে এই এখানে আসো, এদিকে আসো, এই নেতা আসো, এদিকে আসো, আসেন আসো, আরে রাখছে, আসো, আরে আসেন, এদিকে আসো। আসেন আসেন আসেন। তোমার মনে যা আছে সব বলো। হ্যাঁ বলো বলো। আমি বক্তব্য দিই। আমার বক্তব্য কি বলো? কবে দিতে হবে সেটাও জানি না। 5-6 দিন থেকে এই জায়গায় ছিলাম। সমাধান দিবেন না? সমাধানের জন্য তো কিছু টাকা না বলছে। আমরা সমাধানের জন্য তো ঘুরে নিব। সমাধান করে দিয়েছে। দেখো ওই যে 3 জন আছে, তাদের কাছে সমাধান নাও। তাদের কাছে সমাধান নাও, তো মালিকের আর কাছে। সেটা তো স্যার আপনি নির্ধারণ করে দিবেন স্যার। আমি তো নির্ধারণ করে দিচ্ছি যে এখনই সব টাকা বের করে দিতে। টাকা কোথায়? নাও, ওদের কাছ থেকে হিসাব নাও। যে স্যার ওনাদের কাছ থেকে যদি আমরা হিসাব নিতে পারবো বা ওনাদের কাছ থেকে যদি আমাদের হিসাব নিতে দিবেন, তোমরা তো, আমি তোমাদেরকে তো ওনাদের কাছ থেকে যদি আমাদেরকে হিসাব করে নিতে দিবেন, তাহলে ওনাকে যে আমাদের গ্রুপের আরেকটা প্রতিষ্ঠান ওনাকে নিয়ে গেছে, তাহলে সেখান থেকে আপনারা নিয়ে আসবেন কেন? আমাদের টিএনজেড গ্রুপের আরেকটা প্রতিষ্ঠান বিকেএল, তারা বকেয়া বেতনের পাবে বলে ওনাকে নিয়ে গেছে উত্তরা থেকে, তাদের কাছ থেকে আবার প্রশাসন নিয়ে আসতো, তাহলে ওনাকে ওদের কাছে দিয়ে দেন, আবার আমরা আমাদের পাওনা ওনার কাছ থেকে নিয়ে নেবো, তাহলে আমরা আপনার কাছে আসবেন, ওনার কাছ থেকে আমরা নিয়ে নেবো। ওনাকে যে এর আগে আপনি বলেন উঠে নিয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে আমাদেরই প্রতিষ্ঠান, আমাদের গ্রুপের একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিকেএল, সেই প্রতিষ্ঠান ওনার কাছ থেকে টাকা নিচ্ছে। আমাদের গ্রুপ, উনি তো আমাদের গ্রুপ ডিরেক্টর, ও গ্রুপ তো আছে উনি। ওনাকে উঠে নিয়ে গেছে যে ওনাদের বকেয়া বেতন দিলে ওনাকে ছাড়বে, ওনাকে নিয়ে গেছে প্রশাসন। তোমার আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম স্যার। শহীদুল ইসলাম। আপনি কি সবার প্রতিনিধিত্ব করছেন? সবার প্রতিনিধিত্ব টিএনজেড প্রতিনিধিত্ব করছেন? আর ইকো প্লাস এবং অ্যাপারেল আর্ট, তিনটা আমরা প্রতিষ্ঠান সবাই এখানে আছে। আচ্ছা, এখন যেটা বলছি যে ওনাদের পক্ষে যারা অ্যাভেলেবেল আছে, এই 3 জন কি এখানে আছে? ওনাদের মালিক পক্ষের 3 জন এখানে আছে, মালিক বাদে। জি, এই 3 জনকে তো আমরা রেখেছি, কোথায় রেখেছি? আসলে আমাদের হেফাজতে আছে। হেফাজতে আছে, ওনারা এখন মেশিন বিক্রি করবে, মেশিন বিক্রি করে টাকা দিচ্ছে। আর আমাদের যেটা বলেছি, আপনি বুঝতে পেরেছেন না, সেটি হলো যে আমরা ঈদের পরে বসবো, বসে আমরা দায়িত্ব নিচ্ছি এবং সেটা কিভাবে এটা ফাইনালি আপনাদের যে 17 কোটি না 10 কোটি এগুলো আলোচনা করে সেটা সমাধান হবে। আর এখন মেশিন বিক্রি করে আপনাদের ঈদের খরচ দিবে, এটুকু সমাধান। ঠিক আছে?